মানুষ মিথ্যা বলে কেন, এমনকি প্রিয় মানুষকেও? একটা কথা মানতেই হবে, মানুষ মিথ্যা বলে। ছোট মিথ্যা, বড় মিথ্যা, এবং সেই মানুষকেও যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মিথ্যা কি মানুষের খারাপ চরিত্রের লক্ষণ? না, এটা মানুষের ব্রেইন, সাইকোলজি এবং বিবর্তনের গভীরে লুকানো আচরণ। এভলিউশনারি সাইকোলজি। মিথ্যার শিকড় 10,000 বছর আগে। মানুষ যখন ছোট ছোট উপজাতিতে বাস করত, তখন বেঁচে থাকা মানে ছিল সংঘাত এড়ানো। তখন মিথ্যা ছিল এক ধরনের টিকে থাকার কৌশল। যে ভালোভাবে সত্য লুকাতে পারত, সে শাস্তি এড়াতো, লজ্জা এড়াতো, দলে নিজের অবস্থান ধরে রাখতে পারত। আজকের মানুষও সেই একই ব্রেইন ব্যবহার করছে, তাই মিথ্যা বলা আমাদের বিবর্তনের অংশ। নিউরোসায়েন্স। সত্য বলার চেয়ে মিথ্যার পথ সহজ। বিজ্ঞানীরা দেখেছেন, মিথ্যা বলার সময় মস্তিষ্কের 3টি জায়গা সবচেয়ে সক্রিয় হয়। প্রথমটি হলো অমিগডালা, অর্থাৎ ভয় নিয়ন্ত্রণ কেন্দ্র। সত্য বললে সম্পর্ক বা ইমেজে ক্ষতি হতে পারে কিনা সেটা হিসেব করে। ঝুঁকি দেখলেই সিগন্যাল দেয়, এটা বলো না। দুই নম্বরে রয়েছে প্রিফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ সিদ্ধান্ত ও পরিকল্পনার কেন্দ্র। এখানেই পরিকল্পিত মিথ্যা তৈরি হয়। কোন তথ্য লুকানো হবে, কোনটা বলা হবে, সব সিদ্ধান্ত এখানেই। তিন নম্বরে রয়েছে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম, অর্থাৎ পুরস্কার ব্যবস্থা। ছোট মিথ্যা বলে যদি কোনো ঝামেলা এড়ানো যায়, তখন মস্তিষ্ক ডোপামিন ছাড়ে, ফলে মিথ্যা বলা সহজ সমাধান মনে হয়। অর্থাৎ মিথ্যা বলা হলো মস্তিষ্কের সহজ পথ। পেইন এভিডেন্স থিওরি, অর্থাৎ ব্যথা এড়ানো তত্ত্ব। সত্য অনেক সময় বেশি কষ্ট দেয়। মানুষ মিথ্যা বলে এক প্রধান কারণে, ইমোশনাল পেইন, মানসিক ব্যথা এড়াতে। মনোবিজ্ঞানী বলেন, যে সত্য বলা মানুষের সম্পর্ক, সম্মান বা শান্তিতে ব্যথা দেয়, মানুষ সেটা বলে না। উদাহরণ, তোমার আচরণে আমি কষ্ট পাই, এটা সত্য, কিন্তু বলা কঠিন, কারণ এতে ব্যথা আছে। তাই মানুষ মিথ্যা বলে একটি নিরাপদ জায়গা তৈরি করতে। অ্যাটাচমেন্ট থিওরি, অর্থাৎ সম্পর্ক নির্ভর তথ্য। ঘনিষ্ঠ মানুষকে কেন বেশি মিথ্যা বলা হয়? গবেষণা বলছে, মানুষ সবচেয়ে বেশি মিথ্যা বলে সেই মানুষটাকে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। কারণ সম্পর্ক হারানোর ভয়। শিশুরা ভুল করলে বাবা মাকে মিথ্যা বলে কেন? কারণ তারা ভয় পায়, ভালোবাসা কমে যাবে, বিভিন্ন ভয়। আমরা বড় হয়েও সেই একই প্যাটার্ন ব্যবহার করি। সেলফ ইমেজ মেইনটেনেন্স, অর্থাৎ নিজের ভাবমূর্তি রক্ষা। ভালো মানুষ দেখানোর প্রয়োজন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণা বলছে, মানুষ মিথ্যা বলে নিজের সেলফ ইমেজ, অর্থাৎ নিজের ভাবমূর্তি রক্ষা করতে। 3 ধরনের সেলফ ইমেজ সবচেয়ে বেশি মিথ্যা তৈরি করে। আমি ভালো আছি, আমি ব্যর্থ নই, আমি নিয়ন্ত্রণে আছি। উদাহরণ,
কেউ বলে আমি ঠিক আছি, বাস্তবে সে ভেঙে পড়েছে। এটা মিথ্যা, কিন্তু উদ্দেশ্য খারাপ নয়। উদ্দেশ্য নিজের ইমেজ বাঁচানো। কগনিটিভ লোড অর্থাৎ মানসিক চাপ। ছোট মিথ্যা কেন বেশি হয়? বড় মিথ্যা মনে রাখা কঠিন, বিস্তারিত লাগে, পরিকল্পনা লাগে। কিন্তু ছোট মিথ্যা, ব্যস্ত আছি, ঠিক হয়ে যাবে, ভাবিনি তুমি মন খারাপ করবে, এগুলো মস্তিষ্কে কোনো চিন্তার চাপ তৈরি করে না, তাই এগুলো বলা সহজ। কালচার ইনফ্লুয়েন্স অর্থাৎ সাংস্কৃতিক প্রভাব। সমাজ মিথ্যা বাড়াতে পারে। যে সমাজে লজ্জা বেশি, দোষ চাপানোর প্রবণতা, সত্য বললে শাস্তি, পরিবারে ভয় এসব থাকে, সেখানে মিথ্যা বলা সামাজিক কৌশল হয়ে যায়। বিজ্ঞান বলে মিথ্যা বলা খারাপ গুণ নয়। এটা মানুষের ইমোশনাল প্রোটেকশন, সোশ্যাল প্রোটেকশন এবং সেলফ ইমেজ প্রোটেকশন, অর্থাৎ মানসিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা এবং নিজের ভাবমূর্তি রক্ষা। এই তিনটি সিস্টেমের অংশ। আপনি যখন মিথ্যা বলেন, তখন আপনার মস্তিষ্ক আসলে আপনাকে রক্ষা করছে। এটাই মানুষের বিবর্তনগত যন্ত্র। তাই প্রশ্নটা বদলানো দরকার। মানুষ মিথ্যা বলে কেন, সেটা নয়, বরং কেন সত্য বলা এত অনিরাপদ মনে হয়। আপনার মস্তিষ্ক শেষ কবে আপনাকে মিথ্যা বলে বাঁচিয়েছে, আর কোন সত্যটা আপনি এখনো বলতে পারেননি, কমেন্টে লিখুন। ভালো লাগলে লাইক দিন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।